14 জুন 1997। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগরছড়া গ্যাস ফিল্ডে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। এ বিশাল বিস্ফোরণের ভয়াবহতা এতই ছিল যে আগুনের শিখা উঠেছিল প্রায় 500 থেকে 600 ফুট উঁচুতে। ফুলবাড়ী চা বাগানের পাশে 1 নম্বর অনুসন্ধান কূপে এ বিস্ফোরণ ঘটে। মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের ত্রুটিপূর্ণ খনন কাজের কারণে তারা 3700 মিটার গভীর খননের পরিকল্পনা করেছিল, কিন্তু মাত্র 740 মিটার পর্যন্ত যাওয়ার পরেই ঘটে এই বিপর্যয়। তদন্তে অক্সিডেন্টালের অযোগ্যতা ও খামখেয়ালিপনাকে দায়ী করা হয়। এই বিস্ফোরণে ভূগর্ভস্থ প্রায় 245.786 বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে যায়, যার বাজার মূল্য 1.4 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড, যা তখনকার মানে প্রায় 14,000 কোটি টাকা। আর অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট পরিমাণ দাঁড়ায় 25,000 কোটি টাকার বেশি। এই অগ্নিকাণ্ড লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ 695 হেক্টর বনভূমির জীববৈচিত্র্যকে ধ্বংস করে দেয়। পুড়ে যায় 87.5 একর বন, সম্পূর্ণ নষ্ট হয়ে যায় 20.5 একর, ক্ষতিগ্রস্ত হয় 15,000-এর বেশি গাছ। মায়াবিংহ, উল্লুক, চিতাবাঘ, সাপ, ব্যাঙ, বনমুরুগ সহ অসংখ্য প্রাণী মারা যায় বা বস্তুচ্যুত হয়। শুকিয়ে যায় বনসংলগ্ন ঝর্ণা আর ছড়া, নষ্ট হয় পানির স্তর ও মাটির গুণগত মান। 2000 ফুট রেলপথ, 21 কোটি টাকার সড়কপথ, 1,35,00,000 টাকার বিদ্যুৎ লাইন। ক্ষতিগ্রস্ত হয় চা বাগান ও কাশিয়াপুঞ্জির জুম চাষ। আজও এই বিপর্যয়ের জন্য প্রতিবেশ ও জনগণ ক্ষতিপূরণ পায়নি। অক্সিডেন্টাল সামান্য কিছু ক্ষতিপূরণ দিলেও বন বিভাগ পায়নি 1 টাকাও। সরকারি তদন্তে যেখানে ক্ষতি নিরূপণ করা হয়েছিল 507 কোটি টাকারও বেশি, পরিবেশ মন্ত্রণালয় দাবি করে 609 কোটি টাকা ক্ষতিপূরণ, কিন্তু আজও সেই ক্ষতিপূরণ হয়নি। প্রতি বছর 14 জুন মাগরছড়া ট্র্যাজেডিকে স্মরণ করে মাগরছড়া দিবস পালন করে আসছে স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের দাবি একটাই, দায়ীদের জবাবদিহি ও প্রকৃত ক্ষতিপূরণ নিশ্চিত হোক। মোহাম্মদ সাব্বির, সংবাদ, ঢাকা।